আরামবাগ মহকুমা আদালতের ইতিহাসে তৈরি হলো এক নতুন নজির। বৃহস্পতিবার রাত 10টার পরও চলল আদালতের শুনানি পর্ব। উল্লেখ্য, এর আগে আরামবাগ মহকুমা আদালতে এত গভীর রাত পর্যন্ত কোনো মামলার শুনানি কখনো হয়নি। জানা গেছে, 2020 সালের হরিণখোলার একটি খুনের মামলার বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই দীর্ঘ শুনানি চলে। মামলায় একাধিক অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বর্তমানে জেল হেফাজতে এবং কয়েকজন জামিনে রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই মামলার বিচার শেষ করার বাধ্যবাধকতা থাকায় এদিন টানা সাক্ষ্য গ্রহণ ও শুনানি চালানো হয়। সেই কারণেই শুনানি রাত পর্যন্ত গড়ায় বলে জানা গেছে। এই মামলার শুনানিতে আরামবাগ মহকুমা আদালতের বিচারক ও স্থানীয় আইনজীবীদের পাশাপাশি বাইরে থেকেও একাধিক বিশিষ্ট আইনজীবী উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই শুনানি আদালতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ। মহকুমা আদালত এখন রাত 10টা বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত শুনানি চলছে। কি বিষয়টা কি যদি একটু বলেন? আজকে অ্যাকচুয়ালি এখানে একটি কেসেতে কন্টিনিউইং প্রসেসে একটি সাক্ষী চলছে। তো সাক্ষীটি কন্টিনিউইং প্রসেসে চলার কারণের জন্য যেহেতু টাইমে শেষ না হয়েছে, তো কন্টিনিউটি করার চলছে। এবং এটি যেহেতু এটি সুপ্রিম কোর্টের একটি অর্ডার ছিল যে এটাকে শেষ করতে হবে একটা টাইম লিমিটের মধ্যে, সেই কারণে আমাদের লার্নেড জজ সাহেব এটাকে তাড়াতাড়ি করেই শেষ করছেন এবং কোনো রকম কোনো ডিলে না করে, তার শরীরের কথা না ভেবে, ডিফেন্স প্রসিকিউশন তাদের সমস্ত শরীরের কথা না ভেবে অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আজকে সবাই মিলে এখানে কাজ করছে। মামলাটা কি ছিল? মামলাটা একটি মার্ডার কেস, 2020 সালের একটি মার্ডার কেস। যে মার্ডার কেসেতে দুজন এখনও কাস্টাডিতে আছে, বাকিরা বেলে আছে, সেই কেসেরই ট্রায়াল চলছে। অ্যাকিউজদের যদি নামগুলো যদি দেখুন, ডিফেন্সের লয়ার তো আমি না, তো অ্যাকিউজদের নামটা আমার পক্ষে ঠিক বলা সম্ভব নয়। আমি যতটুকু জানি যে এটি একটি মার্ডার কেস। আচ্ছা, ম্যাডামের কোন ম্যাডামের এজলাসে এটা হচ্ছে? এটা এডিজে 2 ম্যাডামের এজলাসে চলছে। আপনার পরিচয়? আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ কোর্টের আইনজীবী এবং আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তো এটা প্রথমবার বোধহয় নাকি? হ্যাঁ, আরামবাগের ইতিহাসে এর আগে আমরা দেখেছি 7টা 7:30 পর্যন্ত, এমনকি যখন জিআর ফাইলও যখন হয়েছে, জিআর ফাইল অনেক প্রচুর জিআর ফাইল হয়েছে, সেটা হয়ে কোর্ট শেষে তো 8টা দেখেছি, কিন্তু এরকম এই 10টা 10:30 এই প্রথম। কোথাকার উকিল সাহেবরা ছিলেন এখানে? এখানে আমাদের আরামবাগ কোর্টের উকিলবাবু ছিলেন, বাইরের উকিলবাবু ছিলেন, স্পেশাল পিপি সাহেব ছিলেন, তারা চুচড়োর থেকে এসেছেন, এসে এখানেতে মামলাটা লড়াই করছে। ধন্যবাদ। একটা সেশনস মামলা ছিল, তো যে কেসে আমাদের সুপ্রিম কোর্টের একটা ডাইরেকশন ছিল যে 3 মাসের মধ্যে মামলাটাকে সাক্ষীগুলো শেষ করতে হবে। এই 3 মাসের পিরিয়ডটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে আজকে, তো যে কারণে সেক্রেটারি যে ম্যাডাম আমাদের বিগত কয়েকদিন ধরেই যে পিরিয়ডটার মধ্যে মামলা শেষ করতে হবে, সাক্ষীগুলো শেষ করতে হবে, তার জন্য উনি কনজিকিউটিভ ডেট রাখছিলেন এবং আজকে ইনভেস্টিগেশন মানে এই কেসের যারা তদন্তকারী অফিসার তাদের সাক্ষীর জন্য ছিল। তো সেই সাক্ষী এতক্ষণ ধরে হলো, যদিও প্রসিকিউশন কোনো সাক্ষী কমপ্লিট করতে পারেনি, যে কারণে রাত 10টা 10 অবধি মামলা চলার পর প্রসিকিউশন টাইম ক্লিয়ার করতে বাধ্য হলো। তাদের কিছু নেসেসারি কিছু ডকুমেন্টস বা কিছু আলামত আসেনি বলে, যে কারণে মানে আলটিমেটলি যেটা সুপ্রিম কোর্টের ডাইরেকশান ছিল যে প্রসিকিউশনকে কমপ্লিট করতে হবে, সেটা কমপ্লিট হলো না। কিন্তু আমরা বোথ সাইডে আমরা সবাই চেষ্টা করেছি যেটাকে শেষ করার, কিন্তু সেটা আলটিমেটলি পসিবল হলো না। কিন্তু ওই কারণেই 10টা 10 অবধি আজকে বাকি চলেছে, যেহেতু ডাইরেকশন ছিল। কেসটা কি ছিল? মার্ডার 2020 সালের হরিণখোলার মার্ডার। কার মার্ডার ছিল? এটা যিনি মার্ডার ছিলেন তার নাম হচ্ছে ইসরাইল খান। কোন ম্যাডামের এজলাসে এটা হলো? এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ম্যাডাম স্মিতা গৌরীচারিয়া। স্যার, আপনার পরিচয়টা? দেবল দে অ্যাডভোকেট। স্যার, আপনার? আমার নাম সব্যসাচী ঘোষ, অ্যাডভোকেট, চুচুড়া কোর্ট। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।